যেসব ভবন আর কার্যালয় একসময় দিনরাত জমজমাট থাকত রাজনৈতিক কর্মকাণ্ডে, নেতাকর্মীদের পদচারণায় মুখরিত থাকত অলিগলি, আজ সেখানে শুধুই নিস্তব্ধতা। গণঅভ্যুত্থানে, অগ্নিকাণ্ডে আওয়ামী লীগের কার্যালয় যেন এক ভুতুড়ে বাস্তবতা। দেখতে দেখতে গণঅভ্যুত্থানের কেটে গেছে 2টি বছর, কিন্তু রাজধানীর বুকে এখনও পোড়া চিহ্ন নিয়ে চাতক পাখির মতো তাকিয়ে আছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো। ধানমন্ডি 32, 5ই আগস্ট অগ্নিকাণ্ড ও ভাঙচুরের পর দফায় দফায় হামলায় বাড়িটি শুধুই এক ধ্বংসস্তূপ। এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয় পরিণত হয়েছে গণশৌচাগারে। সেখানে পথশিশু আর মাদকসেবীদের আড্ডা চলে। আসলে ক্ষমতা আল্লাহ তাআলার একটা দান বটে, কিন্তু এই ক্ষমতা যখন কোনো অমানুষের হাতে পড়ে যায় তখন সে ধরাকে সরাজ্ঞান করে, যা ইচ্ছা তাই করে। পরিণতিতে আল্লাহ তাদেরকে ধ্বংসের মুখে আবার ফেলে দেয়। এটা বাস্তবতা, এটা শুধু ঐতিহাসিক সত্য না, এটা হচ্ছে একেবারে কঠিন বাস্তবতা। মানুষ হিসাবে এটাকে মানতেই হবে। যারা এই ক্ষমতা পায় তারা যদি এই ধরনের আচরণ করে তাদের পরিণতি এমন হবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তার পিছনে যেটা আছে এটা অবশ্যই নিঃসন্দেহে সেই ঘটনারই প্রমাণ। ধানমন্ডি 3-এর 51 নম্বর বাড়িটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার হতো। 3 তলা বিশিষ্ট এই ভবনের নিচতলার একটি কক্ষ সংবাদ সম্মেলনের জন্য ব্যবহার করা হতো। সেই রাজনৈতিক কার্যালয়ও এখন ভগ্নস্তূপ। একসময় তো এই বাড়িকে ঘিরেই অনেক কিছু হয়েছে, এই দেশে অর্জনও ছিল এবং স্বাধীনতা অর্জনটাও হয়েছে এই বাড়িকে ঘিরেই। কিন্তু পরবর্তীতে যেগুলো ঘটছে সেটা অ্যাকসেপ্টেবল না, এবং পরবর্তীতে যেটা হয়েছে এটা থেকে আমাদের এখন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তাদেরও শিক্ষা নেওয়া উচিত আর কি। তো এখন যেহেতু নতুন একটা সরকার আসছে, ওনাদেরকে তো একটা টাইম দিতে হবে। ওনাদেরকেও তো আমরা টাইম দিছি 16-17 বছর, তো ওনারাও দেখাইছে আমাদেরকে, ভালোও দেখাইছে খারাপও দেখাইছে, কিন্তু খারাপের পরিমাণটা তো বেশি হয়ে গেছে লাস্টে, যে মানুষ আর নিতে পারছিল না আর কি। এখন দেখা যাক এই সরকার এসে যদি কিছু পরিবর্তন করতে পারে। 5ই আগস্টের আগে এই 3 কার্যালয়ে বেশ কিছু কর্মচারী কাজ করতেন। তবে সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি এসব কর্মচারীও আত্মগোপনে চলে গেছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন হিসেবে ব্যবহৃত ধানমন্ডির এই বাড়িটি সুধা সদন নামে পরিচিত। 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে সুধা সদনও ভাঙচুরের শিকার হয়। পরে গত বছরের 6ই ফেব্রুয়ারি সুধা সদনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ভবনগুলোর ভবিষ্যৎ কি হবে, সেগুলো পুনর্নির্মাণ বা পুনর্ব্যবহারের কোনো উদ্যোগ কবে নেওয়া হবে, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। রাজধানীর বুকে দাঁড়িয়ে থাকা এসব পরিত্যক্ত স্থাপনা যেন দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার নীরব সাক্ষী হয়ে রয়েছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।